সরকার এখন যে প্রাথমিক খুব এমব্রায়োনিক স্টেজে আছে, যে কারণে কিছু চ্যালেঞ্জ যেগুলো ফেস করছে, এবং এই চ্যালেঞ্জগুলো সরকারের তৈরি করা না, লিগেসি অফ দ্য প্রিভিয়াস হ্যাঁ, গভর্নমেন্ট, লক্ষ লক্ষ টাকা যেটা চুরি উনি করেছেন। বলতে চান, আপনি যদি একটু শেষ মন্তব্য করেন যে আসলে দিন শেষে সরকারের সামনের দিনগুলো কেমন যাবে, সেটা তো অন্তত সরকারের নেক্সট 6 মাস আপনি যে প্রজেকশন সিনারিও দেখছেন। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছে 2 বছর লাগবে এই জ্বালানি সমস্যার সংকট আজকে হতে। বলেছে যে উনি কালকেই দিতে পারবে না। তো সেক্ষেত্রে মানে কি হারে ফ্যাক্টরি বন্ধ হবে, কিভাবে বেকারত্ব বাড়বে, আর কিভাবে জনগণের অসন্তোষ বাড়বে। হ্যাঁ, জনগণের অসন্তোষের পর জনগণ বলতে পারে আগের আওয়ামী লীগের আমল খারাপ ছিল, স্বৈরাচারী ছিল, এই সরকার ভালো, এটা বলতে পারে, আবার নাও বলতে পারে। জনগণ ইমিডিয়েসির ক্ষেত্রে খুব বিশ্বাস করে। আমি আজকে অনেক জায়গায় ঘুরে দেখেছি গ্যাসের কারণে অনেক হোটেল রান্না করতে পারেনি। তো এইটা তো টোটাল চেইনে একটা ইম্প্যাক্ট। গভর্নমেন্টের কোনো ফল্ট নাই, কিন্তু 6 মাস আগে থেকে গভর্নমেন্ট প্রেডিক্ট করতে পারতো 6 মাস পরে এরকম ক্রাইসিস হতে পারে, কি করা যেতে পারে। 6 মাস আগে, 3 মাস আগে কেন সরকার চিন্তা করেনি? সরকারকে তো এগুলো চিন্তা করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি সরকার যদি অনেকদিন পর ক্ষমতায় আসছে, তাদের লোকজন অ্যাডাপ্ট হচ্ছে। আরেকটা জিনিস ভয় লাগছে, সরকার অসিফিকেশনের দিকে যাচ্ছে, গ্র্যাজুয়ালি হার্ড দিকে যাবে। এই হার্ড দিকে যাওয়াটার কোনো প্রয়োজন সরকারের আছে বলে আমি মনে করি না। কারণ একটু যদি ভেঙে বলেন যে মানে অসিফিকেশনটা কোন ইন্ডিকেটর মনে হচ্ছে যে কিছু ফরেন পলিসি, কিছু ক্যাবিনেট অ্যাডজাস্টমেন্ট, হার্ডকোর লোকজনকে নিয়ে আসা হচ্ছে ক্যাবিনেটে, যারা হার্ডকোর পার্টি পলিটিক্সে ওন করবে এবং একটা এজেন্ডা নিয়ে কাজ করবে। মনে হচ্ছে উদারতা কম থাকবে, এমনটা মনে হচ্ছে আর কি। মামলা টামলা হচ্ছে অনেকের বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে তো সেটা তো আস্তে 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 গভর্নমেন্টকে একসময় অথরিটেরিয়ানিজমের দিকে নিয়ে যাবে। দেন আর একটা ঘটনা ঘটবে, এটা একটা ইংলিশ টার্ম আছে, ক্যাকারোফিওফোবিয়া, হেরে যাওয়ার ভয়। যখনই 2-3 বছর যাবে, তারপরে নেক্সট ভোটে সরকার হেরে যাওয়ার ভয় আসবে, এবং সরকার নেক্সট ভোটে কিভাবে জয়ী হওয়া যাবে এটার জন্য কাজ করবে। এটারও নজির আছে, 2005 সালেই করেছে, ব্যাপকভাবে করেছে। ইলেকশন কমিশন, 1,28,00,000 ভুয়া ভোটার, সবকিছু করেছে। কি না করেছে সরকার? ইয়াজউদ্দিন সাহেবের ক্ষমতা নেয়া, সবকিছু করেছে, ব্যর্থ হয়েছে। তো সেটা সরকার চেষ্টা করতে পারে নানাভাবে, তখন দেশটা আবার ওই আস্তে আস্তে এই ওল্ড ট্রেন্ড এই সরকার মানে গ্রহণ করবে আগের সেই না। আমি কখনোই মনে করি না বিএনপি আওয়ামী লীগের মতো, আমি এক লাইনে বলে দিচ্ছি, বিএনপি আওয়ামী লীগের মতো এত নিষ্ঠুর হবে। বিএনপি সেরকম নিষ্ঠুর দল না, এটা আমি বিশ্বাস করি, বিলিভ করি, দেখেছি আমার অভিজ্ঞতায়। কিন্তু কেউ তো বিরোধী দলে যেতে চায় না, কেউ তো ভোটে হারতে চায় না। আর এক লাইনে শেষ করে দিচ্ছি, এটার একটা নিদর্শন আছে, এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কোনো রূপরেখা গভর্নমেন্ট দিচ্ছে না, এখনো দেয়নি। ওকে, আমি 1 মিনিটই বলছি, 30 সেকেন্ড। বি চৌধুরীর দিয়ে যেই তামাশাটা শুরু হয়েছিল পার্টির মধ্যে এবং সংসদের মধ্যে, যে নাটকটা তৈরি করেছিল, সেটারই পারস্পরিক ধারাবাহিকতা হলো এই যে প্রথমবার আকবর আলী খানরা সহ অন্যরা পদত্যাগ করে বিএনপি সরকার এবং বিএনপির নেতৃত্বে যে প্রেসিডেন্ট ছিলেন তাকে একটা সংকটে ফেলে একটা আর্টিফিশিয়াল সংকট তৈরি করে ফেসিবাদ করতে দেওয়ার প্রচেষ্টা করছে ওনারা এই লম্বা সময় ধরে। এই পুরো নাটক হইতে তৈরি করছে 2002-3 মধ্যে থেকে, এবং সেটা কার্যকর হয়েছে 2009 থেকে 2024 পর্যন্ত।